ঘুম থেকে উঠে শুনি আম্মু পালিয়ে গেছেন। রাত থেকে আম্মুর খবর নেই। আব্বু পরে জানতে পেরেছেন আম্মুর খবর। আমাদের পাশের বাসার একজন রাজমিস্ত্রি কাজ করত, তার সঙ্গে আম্মু পালিয়েছে। আমি ক্লাস 7-এ পড়ি। এই বয়সে এই খবর শুনে কি রিয়েক্ট করব বুঝতে পারছি না। ভিতর থেকে নীরব হয়ে গেলাম। হৃৎপিণ্ড ধুকপুক করছে। বিছানা থেকে নামি, পা দুটো জমে গেছে, চলার শক্তিও নেই। সমস্ত শক্তি দিয়ে পা দুটো টেনে ড্রয়িং রুমে যাই। বাবা গম্ভীর মুখে সোফায় বসে আছেন। পাশের বাসার দুইজন মহিলা সেখানে বসে আছেন। আমি আর সেখানে দাঁড়াই না, ফের চলে আসি শোবার ঘরে। আমার ছোট ভাই তারেক ঘুমাচ্ছে। তার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসছে আমার। সে সবে 3-তে পড়ে, এখনো মায়ের আঁচলেই থাকে। আম্মুকে ছাড়া কিছুই বোঝে না। ঘুম থেকে উঠে যখন শুনবে আম্মু আমাদেরকে রেখে পালিয়ে গেছেন, তখন বেচারা কি অবস্থা হবে কে জানে। আমি বসে পড়ি তার মাথার কাছে। কান্না চলে আসে আমার। আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করি। ভাবি আম্মু তো আমাদের খুব আদর করতেন, কত যত্ন করতেন। তাহলে কিভাবে আমাদেরকে রেখে একটা পরপুরুষের সঙ্গে চলে গেলেন? আমার চোখের পানি তারেফের মুখে পড়তে গিয়ে সে মুখ ঝাঁপিয়ে জেগে ওঠে। চোখ কচলাতে কচলাতে উঠে বসে আমার দিকে আমাকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপু, কান্না করছো কেন?